সাধারণতন্ত্র দিবসের দিন অর্থাৎ ২৬শে জানুয়ারির সকালে জেলার বিভিন্ন জায়গায় উদ্ধার হলো মাওবাদীর নামাঙ্কিত পোস্টার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকালে কোথাও গাছের গুঁড়িতে, আবার কোথাও বাস স্টপেজের দেওয়ালে সাদা কাগজের উপরে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ। সর্বত্রই পোস্টারে নিহত মাওবাদী নেতা হিডমাকে সম্মান জানানো হয়েছে। পোস্টারে ছত্তিশগড়ে নিরীহ আদিবাসীদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানানো হচ্ছে। পাশাপাশি মাওবাদী সন্দেহে আটক থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে। পোস্টারে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দিকে দিকে সশস্ত্র সংগ্রামের ডাকও দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা নূর হোসেন মন্ডল এবং মোহাম্মদ হানিফ তারা কি বলছেন শুনবো। এখানে সামনে কাজ করি, আমরা দেখি না, এই মাত্র খেতে এসেছি হোটেলে, তাই এটা আপনারা দেখলেন। তারপর আমরা যে দেখলাম যে একটা কোনো পোস্টার টাঙানো আছে বলে। এরকম পোস্টার আগে দেখা যাচ্ছে না, এখানে তো এরকম পোস্টার কোনোদিন দেখা যায়নি, এই প্রথম দেখলাম। আতঙ্ক তৈরি হচ্ছে, ভয় লাগছে। আতঙ্কর কি আছে? আতঙ্কর কিছুই নাই, পুলিশ প্রশাসন আছে। আর তো আতঙ্ক করে আমরা কি করবো? আমরা তো সাধারণ পাবলিক, আমাদের এতে কোনো আতঙ্ক নেই। একটা সময় যখন জঙ্গলমহলে মাওবাদীদের প্রভাব ছিল, তারপর আবার 16 বছর পরে আবার সেই 15 বছর পরে সেই একই প্রভাব, একই পোস্টার করছে, এটা কি কোনো ভয় লাগছে আপনাদের? আমরা সাধারণ মানুষ, আমরা ভয় করে কি করব? আমাদের কোনো ভয় তো নেই। তবু একটা হঠাৎ যদি এরকম পোস্টার দেখি মনে তো একটা আতঙ্ক হবে, কেননা আমরা এই এলাকাবাসী, এখানে থাকি আমরা, আমাদের বাড়ি পুনিশল, এখান থেকে আগুরিবান পুনিশল। না, আগে কখনো দেখিনি, হঠাৎ দেখছি যে গাছে একটা পোস্টার টাঙানো আছে। হ্যাঁ, মানে এটাই কোনো ভয় লাগছে আপনাদের? না, ভয় কিসের? আমাদের কিসে ভয় লাগবে? কে কখন কি দিয়ে যাচ্ছে? আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা দোকানদানি করে খাই। একটা সময় তো মাওবাদীর প্রভাব ছিল বাঁকুড়ার বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, তারপরে সেই 15-16 বছর পর একই রকম পোস্টার, একটা আতঙ্ক লাগছে। এখানে তো আগে কখনো দেখা না, আগে কোনোদিন দেখা হয়নি। কে বা কারা দিয়ে গেল কিছু দেখেছেন? না, তাও দেখি না। পুলিশ এসেছিল? না, পুলিশও আসেনি, কই দেখি না। এদিন সকালে পোস্টারগুলো বিভিন্ন জায়গায় চোখে পড়তেই পুলিশ তা ছিঁড়ে দেয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের সরাসরি কোনো যোগ নেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ও তালডাংরা এলাকায়। স্থানীয় কেউ বা কারা এই পোস্টার দেওয়ার পেছনে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক চৌধুরী। দেখব। 2011-র পূর্ববর্তী জল্পনাকে উস্কে ফের আরেকবার মাওবাদী নাম সম্বলিত পোস্টার দেখা মিলল বাঁকুড়ার বিভিন্ন জায়গায়। প্রসঙ্গত, বাঁকুড়ার যে বিস্তীর্ণ জঙ্গলমহল রয়েছে, সেই জঙ্গলমহলে একটা সময় মাও নাশকতার প্রভাব সকলেরই জানা। ফের কি একই জল্পনা উস্কে দিল আজকের পোস্টার? প্রসঙ্গত, আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই বাঁকুড়া জেলার বিভিন্ন যে জায়গা রয়েছে, তালডাংরা থানা এবং ওন্দা থানা এলাকাতে এই পোস্টার দেখা মিলায় রীতিমতন একটা চাঞ্চল্য সৃষ্টি হলো। আদেও কি এই পোস্টারের সাথে মাওবাদীদের সরাসরি কোনো সংযোগ রয়েছে, নাকি নিছকই কেউ বা কারা ইচ্ছাকৃত একটা চাপা গুঞ্জন সৃষ্টি করার জন্য এই পোস্টারকে দিয়েছে, সেটা স্পষ্ট না হলেও বিষয়টি চাউর হওয়ার পর বিষয়টি সম্পর্কে যখন পুলিশের কাছে জানতে যাওয়া হয়, পুলিশ অবশ্য মাও তত্ত্বকে আমল দিতে নারাজ। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে একটা গুঞ্জন সৃষ্টি করার জন্য এই কাজ করছে। আর এই কাজের সাথে মাওবাদীদের কোনো সংযোগ রয়েছে বা সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা, সেটা সম্পূর্ণ তদন্তের বিষয়। ইতিমধ্যেই পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে মানুষের মধ্যে একটা যে চাপা গুঞ্জন সৃষ্টি হয়েছে, তাহলে ছত্তিশগড়ের ওই ঘটনার পর ফের কি কোনো প্রভাব পড়তে চলেছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন যে জঙ্গলমহল এলাকাতে মাও প্রভাব, সেটা নিয়ে মানুষের মধ্যে যেমন একটা আতঙ্ক রয়েছে। তবে স্থানীয় মানুষ যারা এই পোস্টারকে দেখেছে, তাদের সঙ্গে যখন কথা বলা হয়, তারা জানান আর আগের আতঙ্ক নেই। তবে বিষয়টা কি, সেটা প্রশাসনই ভালো বলতে পারবে। আজকে দেশ জুড়ে স্বাধীনতা প্রজাতন্ত্র দিবসের যে মহড়া চলছিল বাঁকুড়া জেলার যে হেডকোয়ার্টার বাঁকুড়া জেলা স্টেডিয়ামে, সেই সময়ই যখন এই খবর চাউর হয়, বাঁকুড়ার বিভিন্ন জায়গাতে মাও
সম্বলিত পোস্টার দেখতে পাওয়া গেছে, এই বিষয়টি নিয়ে যেমন একটা চাপা গুঞ্জন সৃষ্টি হয়েছে, তেমনি বিষয়টা নিয়েও কিন্তু একটা আতঙ্কেরও বাতাবরণ কিছুটা হলেও রয়েছে। যদিও মাও তত্ত্বকে পুলিশ সম্পূর্ণভাবে কিন্তু নারাজ, আমল দিতে নারাজ। বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে যখন বিষয়টা জানতে চাওয়া হয়, তিনি জানান এই ধরনের একটি খবর তারাও পেয়েছে, কিন্তু এর সাথে কোনো মাও যোগাযোগ রয়েছে কিনা বা এর সাথে অন্য কোনো বিষয় রয়েছে কিনা সেটি বিশদে কিন্তু তদন্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এখন দেখার বিষয় এটাই, এই মাও সম্বলিত পোস্টার বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায়, বিষয়টির পিছনে কার হাত আছে? আদেও কি কেউ এটা ইয়ার্কি করেছে বা নিছক এর সাথে কোনো মানুষকে একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করার জন্য কেউ বা কারা ফেলেছে, বা এর সাথে সরাসরি কোনো মাও প্রভাব রয়েছে কিনা, বিষয়টি জেলা পুলিশের তরফ থেকে সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে। সাধারণতন্ত্র দিবসের দিন অর্থাৎ 26শে জানুয়ারি সকালে জেলার বিভিন্ন জায়গায় উদ্ধার হলো মাওবাদী নামাঙ্কিত পোস্টার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকালে কোথাও গাছের গুঁড়িতে, আবার কোথাও বাস স্টপেজের দেওয়ালে সাদা কাগজের উপরে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ। সর্বত্রই পোস্টারে নিহত মাওবাদী নেতা হিজমাকে সম্মান জানানো হয়েছে। পোস্টারে ছত্তিশগড়ের নিরীহ আদিবাসীদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানানো হয়েছে। পাশাপাশি মাওবাদী সন্দেহে আটক থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে। পোস্টারে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দিকে সশস্ত্র সংগ্রামের ডাকও দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা নূর হোসেন মন্ডল তিনি কি বলছেন শুনবো। আমরা তো দেখিনি, আমরা এখানে সামনে কাজ করি, আমরা দেখিনি, এই মাত্র খেতে এসেছি হোটেলে, তাই এটা আপনারা দেখলেন, তারপর আমরা যে দেখলাম যে একটা কোনো পোস্টার টাঙানো আছে বলে। এরকম পোস্টার আগে দেখা গেছে না, এখানে তো এরকম পোস্টার কোনোদিন দেখা যায়নি, এই প্রথম দেখলাম। আতঙ্ক তৈরি হচ্ছে, ভয় লাগছে। আতঙ্কর কি আছে, আতঙ্কর কিছুই নাই, পুলিশ প্রশাসন আছে, আর আমরা তো আতঙ্ক করে আমরা কি করবো, আমরা তো সাধারণ পাবলিক, আমাদের এতে কোনো আতঙ্ক নেই। একটা সময় যখন জঙ্গলমহলে মাওবাদীদের প্রভাব ছিল, তারপর আবার 16 বছর পরে আবার সেই 15 বছর পরে সে একই প্রভাব, একই পোস্টার করছে, এটা কি কোনো ভয় লাগছে আপনাদের? আমরা সাধারণ মানুষ, আমরা ভয় করে কি করব, আমাদের কোনো ভয় তো নেই, তবু একটা হঠাৎ যদি এরকম পোস্টার দেখি মনে তো একটা আতঙ্ক হবে, কেননা আমরা এই এলাকাবাসী, এখানে থাকি আমরা, আমাদের বাড়ি পুনিশল, এখান থেকে আগুরিবান পুনিশল। আর এক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হানিফ কি বলছেন শুনবো। না, আগে কখনো দেখিনি, হঠাৎ দেখছি যে গাছে একটা পোস্টার টাঙানো আছে। হ্যাঁ, মানে এটাই কোনো ভয় লাগছে আপনাদের? না ভয় কিসের, আমাদের কিসের ভয় লাগবে, কে কখন কি দিয়ে যাচ্ছে, আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা দোকানদানি করে খাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।